চট্টগ্রামে হজ কাফেলা পরিচালনা, জায়গা বিক্রি ও দোকান ভাড়া দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে শাহজাদা আশরাফুল আলমের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন সময়ে হজ কাফেলা পরিচালনা, জায়গা ও জায়গার মধ্যে দোকান ভাড়া এবং ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। তবে নির্ধারিত সময় পার হলেও চুক্তি অনুযায়ী দোকান, জায়গার দখল কিংবা অর্থ ফেরত দেওয়া হয়নি, বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ ও প্রতিশ্রুতি দিয়ে তাদের ঘোরানো হয়েছে বলে অভিযোগ করেছেন। 2023 সালের কোনো একটা মাসের 21 তারিখ, ঠিক আমার মনে নেই, তারিখটা থাকলে জানতে পারবেন, মাসটা আমার ঠিক মনে নেই। আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে শাহজাদা আশরাফুল আলম তার বাড়ি আশেপাশে কতগুলো মার্কেট আছে, দোকান বাড়ি, এগুলি বন্ধক দিবে, তার কিছু টাকার দরকার, এগুলি বিনিময়ে। ওনার এই দোকানগুলোতে 5,26,000 টাকা ভাড়া পাই। আমার কাছে একটা লিস্ট পাঠাইছে উনি। তো বলেছে 26,000 টাকা আমার যে দারোয়ান থাকবে ওর লাগবে, আমি আপনাকে 5 লক্ষ টাকা প্রতি মাসে এই ভাড়াটা দিব, আপনি আমাকে 2 কোটি টাকা দেন। ওই আমার বন্ধু বলছে এত টাকা আমাদেরকে নাই, 1,70,000 টাকা আমি দিতে পারবো। 1,70,000 টাকা বিনিময়ে সে আমাকে জায়গা দেখাইলো, অফিস এবং পাশে এটিএম বুথ, সবুজ দোকান এবং একটা রেস্টুরেন্ট এবং ওনার বাড়ির আর এগুলো দেখাইয়ে বলতে এগুলো এই দলিল, এই জায়গার দলিল। তারপরে ওনারা আমার বন্ধু এবং ওনার অজন মিলি, ওনার ভাড়া মিলি, ওরা দিল 1,20,00,000 টাকা, আমি দিলাম 15 লাখ টাকা। 21,000 টাকা ওনাকে দিলাম, দিয়া সে আমাকে আশরাফুল আলমকে, শাহজাদা আশরাফুল আলম, ওনার বিশেষ ব্যবসার এই 125 জন হাজি আটকে গেছে ওনার হজ মৌসুমে। এখন এই টাকাটা না হলে ওই হাজিগুলো হজ করতে পারবে না, হাজি হজ করতে পারবে না, আটকে যাবে, তার লাইসেন্সের সমস্যা হবে, বিরাট তার লসের সম্মুখীন হবে সে। তাই বলতে আমরা এই টাকাগুলো ওনাকে দিলাম। টাকা দেওয়ার পরে উনি আমাদেরকে টাকা এগেনস্টে আমাদেরকে 2 কোটি টাকা চেক দিল এবং 3 বছরের এগ্রিমেন্ট ছিল। 3 বছরে প্রতি মাসে 5 লাখ টাকা করি ভাড়ার বাবদ 36টা চেক দিল আমাদেরকে। এভাবে চলতেছিল 5-6 মাস দিছে, তারপর সে আর টাকাটুকু দিচ্ছে না। হজ কাফেলার নাম হলো মিজাবুর রহমান হজ কাফেলা। উনি ওই হজ কাফেলার প্রপার্টার মিজাবুর রহমত নাকি রহমা হজ কাফেলার, মিজাবুর রহমান হজ কাফেলা। আর টাকা দিচ্ছে না, সে দরও দিচ্ছে না, আজ কাল পরশু করি। এইভাবে 2 বছর 2.5 বছর মিলে ওনার থেকে আমি 11টা চেক পাইছি, আর কোনো টাকাটুকু পাইনি, আর দরা দিচ্ছে না। এবং এর ভাগে আমি শুনলাম কিছুদিন আগে উনি নাকি এই জায়গাটা আবার সীতাকুণ্ডে আরেক ব্যবসায়ীর কাছে বন্ধক দিছে, একই জায়গা, জাল দলিল সৃষ্টি করি। এবং পরে আমি আরও জানতে পারলাম আমাকে যে জায়গাটা দলিল দিছে এই জায়গাটা ওইটা ওঠে না, এটা আরেকটা জায়গা। মানে কত সাইডে যে প্রতারণা, এটা কোনো শেষ নেই প্রতারণা, কয়েকটা সাইড দিয়ে সেই প্রতারণা করছে আমার সাথে। এখন আমি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধা রাখে আমি ওনার বিরুদ্ধে কেস করছি। 3টে কেস ওয়ারেন্ট আছে ওনার বিরুদ্ধে। এখন আমি চাচ্ছি সরকারের কাছে এটা সুস্থ একটা বিচার এবং একটা পানিশমেন্ট হোক, এই প্রতারক করে একটা পানিশমেন্ট হোক। আপনার এই যে লেবাস এবং বিশেষ করে সুন্নি আলেম যারা, এদেরকে বলবো আমি এই সমস্ত প্রতারক থেকে সাবধানে থাকবেন। এদের বিরুদ্ধে আপনারা সবাই মিলিয়ে একটা ব্যবস্থা নেন, একটা শাস্তিমূলক ব্যবস্থা নেন। অভিযোগ রয়েছে মোহাম্মদ বাদশা নামের এক ব্যবসায়ীর সঙ্গে জায়গার পাওয়ার অফ অ্যাটর্নি এবং দোকান ভাড়ার চুক্তির কথা বলে মোট 1,70,00,000 টাকা নেন শাহজাদা আশরাফুল আলম। এই সময় একাধিক চেকও দেওয়া হয়, তবে প্রতিশ্রুত দোকান ও জায়গার দখল বুঝিয়ে না দিয়ে ভিন্ন স্থানে দাগ দেখানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। তার দাবি, চেকের অর্থ এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হয়রানি ও চাপ প্রয়োগের অভিযোগও করেছেন তিনি। একই ধরনের অভিযোগ করেছেন মোহাম্মদ শাহজাহানের পরিবারের সদস্যরা।
তাদের দাবি মিজাবে রহমত হজ কাফেলার বিভিন্ন সমস্যার কথা বলে বন্ধক বাবদ 1 লক্ষ টাকা নেওয়া হয়। পরবর্তীতে চুক্তি অনুযায়ী অর্থ কিংবা প্রতিশ্রুত সুবিধা না দিয়ে দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও 60 লাখ টাকার একটি বন্ধকি চুক্তির স্টাম্পে অভিযুক্তদের পরিবারের সদস্যদের সাক্ষী রাখার তথ্য পাওয়া গেছে বলে দাবি ভুক্তভোগীদের। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই একেখান মোড় মিজাবে রহমত হজ কাপেলার প্রোপাইটার মোহাম্মদ আশরাফুল আলম। আচ্ছা। আমি শুনছিলাম যে উনি ওই কিছু হজের লোক উনার আটকে গেছে, মানে হজে যাওয়ার কথা বলে উনি উনার বাড়ি, ওই দোকানপাট, মানে বর্তমান যেগুলো আছে এগুলা বন্ধক থেকে উনি আমার থেকে বলতে আমার বড় ভাই থেকে, মোহাম্মদ শাহজাহান থেকে 60 লক্ষ টাকা নিচ্ছে। এগুলা দেখাশোনা করি আমি সবগুলা মূলত। জি। তো এই পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর ওই গড়িমসি করতেছে, টাকা পয়সা দিচ্ছে না। তারপর আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে মোহাম্মদ বাদশা নামে একজন ব্যক্তি ওনার থেকে নাকি একই জায়গার কথা বলে 70 লাখ টাকা নিচ্ছে। আচ্ছা। উনিও সম্ভবত মামলা করছে, মামলা চলমান, আমারও মামলা চলমান আছে। সর্বশেষ জানতে পারলাম যে একই জায়গাটা উনি আমাকেও দিচ্ছে, উনাকেও দিচ্ছে। উনাকে পাওয়ার মূল্যে দিচ্ছে, আমাকে দিচ্ছে আপনার ওই বন্ধক নেওয়ার মূল্যে। আচ্ছা আচ্ছা। তো ওই পরবর্তীতে বাদশা সাহেব থেকে যে আরো মানে অবাক করার বিষয় জানতে পারছি যে যে জায়গাটা উনি আমাদেরকে প্লাস বাদশা সাহেবকে দিচ্ছে, ওই জায়গাটা আসলে ওই জায়গাটাই না, ওটা হচ্ছে অন্য একটা জায়গা। ওটা সিজিএ মার্কেটের পিছনে সময় একটা পরিত্যক্ত পুকুর বা এই জাতীয়। আচ্ছা। তো উনি আসলে ওনাকে দেখে নারী টুপিওয়ালা বা ইসলামের প্রতি ওনার মানে উনি একজন আবার নেতা যে কামি মাদ্রাসার শিক্ষক আর ওই প্রবাসক এই মোহাম্মদ আশরাফুল আলম। আবার সবকিছু মিলিয়ে ওনাকে ভালো লাগছে জিনিসটা আসলে যে উনি দাড়িটা মূল্যে এত রকম মানে চরম লেভেলের মানে প্রতারক বাচ্চা, সেটা আমরা আসলে বুঝি নাই। আর এখন বর্তমানে ওনার সাথে আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে না আপনাদের বিষয়গুলো নিয়ে, যেহেতু আপনার মামলা করেছেন? শুধু প্রতিদিন বলে আমাকে 25 তারিখ 26 তারিখ টাকা দিচ্ছি, 25 তারিখ এরকম করতে করতে প্রায় আজকে বছর তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়টা বর্তমানে এখন আমরা তো আসলে একটা জিনিস কি বলতে নিজের থেকে লজ্জা লাগে, উনি আলেম মানুষ, আমরা উনি হচ্ছে সুন্নিয়াতের তরিকা। তো আসলে সুন্নিয়াত বলেন ওয়াহাবি বলেন আমরা সব তরিকাকে সম্মানের সহিত শ্রদ্ধা করি, সকল তরিকায় আমরা সব। এখন আমাদের একটাই দাবি হচ্ছে যে এই উনি সুন্নিয়াতের তরিকতের কথা বলে, এই যে উনি একটা মাজারের পরিচালনা করেন, এগুলা করে তো উনি আলেম সমাজ উনি ধ্বংস করতেছে। আলেম সমাজ, আমি সুন্নিয়াতের যে সমাজে আলেম সমাজ যারা আছে তাদেরকে বলবো যে এই বাচ্চাকে খুঁজে নিয়ে তথ্যগুলো সঠিক যাচাই করে ওনার বিরুদ্ধে যত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযোগের প্রতিকার না পেয়ে মোহাম্মদ বাদশা, মোহাম্মদ শাহজাহান পৃথকভাবে আদালতে মামলা দায়ের করেন। এর মধ্যে বাদশা দায়ের করা মামলা আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে ওই মামলায় জামিন পান শাহজাদা আশরাফুল আলম। অন্য মামলার বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মামলা করার বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ফোন করে আদালত থেকে এই টাকা বুঝে নিতে বলেন। এ বিষয়ে শাহজাদা আশরাফুল আলমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ডেস্ক নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।